কিন্তু আমার দেশের চোর ডাকাতিরা ঘুরে বেড়ায়, আর ভালো ভালো লোকগুলো সব কষ্টের ভিতরে আছে। দিকে দিকে আজ শুধু হয় না, চারিদিকে রক্তের বন্যা। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন, সাহস তো এতটুকু টলে না। আহত পায়ে তবু এগিয়ে চলে, মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আমার ভাইরা, নবী বললেন এর থেকেই দুধ হবে। এবার বললেন ছাগলটারে ধরো। আবু বকরের সামনের দুইখানা পা ধরলেন, নবী পিছনের দুইখানা পা ধরলেন। এবার পিঠির পরে হাত থেকে বলতেছে, ছাগল রে, দুনিয়ার মানুষ হয়তো জানে না আমি নবী, কিন্তু তুই তো জানিস আমি আল্লাহর নবী। তোর ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়েই তো তুই জানিস আমি আল্লাহর নবী। সুতরাং নবী না খাওয়া, আবু বকর না খাওয়া, তোর থেকে আমি দুধ আশা করতেছি। বলার সাথে সাথে ছাগলের বাট দুটো বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। তাহলে চুপচাপ শুনতে হবে কি করে? বসে বসে। যারা দাঁড়াই আছে নিশ্চয়ই আল্লাহর একটা হুকুম অমান্য করতেছে। যারা এখনো আমার কথা বুঝতে পারেন নাই, আল্লাহর বাণী হলো বসে বসে আল্লাহর কোরআন শোনো। যারা দাঁড়িয়ে শুনতেছেন, সামনে জায়গা আছে, দাঁড়িয়ে শুনতেছেন, আল্লাহর একটা আইন অমান্য করতেছেন। এখন কোরআন শুনতে আইছেন, সব নীতি না গোনা নীতি? তাহলে দাঁড়াই যারা শুনতেছেন, জায়গা থাকলে যদি না বসেন গোনা হচ্ছে। আর এরপরে যারা বলার পরে চলে যাবে, এদের ডবল গোনা। পৃথিবীতে যত সমান্তরাল জমিন আছে, সব সমান্তরাল জমিগুলো যদি কাগজ হয়ে যায়, কলম গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে কাগজের পরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন কালি ফুরায়ে যাবে, কলমও ফুরায়ে যাবে, কাগজ ফুরায়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেটাও ফুরায়ে যাবে, কিন্তু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। কথা বলে ঠিক না ঠিক? সেই আল্লাহ শুকরিয়া জোরে আসতে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না কে? শয়তান কে এই মজলিসে আছে? আছে আছে। দেখাইতেন তো হুজুর এই সেই লোক। দেখা যায় না কিন্তু অনুভব করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনি আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি মুখ না খোলে তাহলে বুঝতে হবে এই সেই লোক। তাহলে এবার সবাই মিলে মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিছুটা হয়েছে, আল্লাহ কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি অনুকরণ করতে পারো, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে রাসূলের অনুসরণ করলে কি মাপ? জোরে বলেন কি মাপ? পৃথিবীতে কেমন কোন নেতা আছে যার অনুসরণ করলে জান্নাতে জাহান্নামে যাওয়া যাবে এমন কিছু বলা আছে? কিন্তু রাসূলের অনুসরণ করলে জীবনের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। রাসূলের বিরুদ্ধে চারণ করলে জীবনে জান্নাত পাওয়া যাবে না। সেই রাসূলকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে, সেই রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে, সেই রাসূলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলা হচ্ছে ময়দানে মুসলমানরা নামে, আর তুমি সেই ময়দানে নামার বিরোধিতা করতেছো। আল্লাহই ভালো জানে তোমার শরীরে মুসলমানের রক্ত আছে না না। মুসলমানের রক্ত যার শরীরে আছে সে কোনোদিন নবী বিরোধী হতে পারে না, সে কখনো রাসূল বিরোধী হতে পারে না, সে কোনোদিন দ্বীন বিরোধী হতে পারে না, সে কোনোদিন কোরআন বিরোধী হতে পারে না, সে কোনোদিন আল্লাহ মাদ্রাসা ইসলাম বিরোধী হতে পারে না। সুতরাং সবচেয়ে নবীরে বেশি ভালোবাসা লাগবে। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল? এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি তলাশ করা হয় নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহর কথা সঠিক না বেঠিক? আরো জোরে বলেন, সঠিক না বেঠিক? যাদের জ্বালায় মেয়ে লোক রাত্রিতে দরজা খুলে ঘুমাতে পারে না, ভালো মেয়ে লোক দেখলে যারা টানাটানি করে, মঞ্চে উঠলেই তাদের চরিত্র ফুলের মতন পবিত্র হয়ে যায়। চোর ডাকাত মঞ্চে উঠলি ভালো লোক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না, কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সেই নবী সারা জীবন কষ্ট করেছেন, প্রতিশোধ নেন নাই। সারা জীবন কষ্ট করেছেন, কারোর কটু বাক্য ব্যবহার করেন নাই। মাঝে মাঝে যখন দুঃখ পেয়েছেন, মালিকের কাছে মাথা উঁচু করে বলেছে, মালিক তোমার নবী রক্তাক্ত, তুমি কি দেখো না রে মালিক? তোমার নবী জেলখানায়, তুমি কি দেখো না মালিক? তোমার নবীর নাক ফেটে গেল, কান ফেটে গেল, তুমি কি দেখো না মালিক? আল্লাহ রাসূলের এতটুকু দোয়া মালিকের দরবারে কবুল হয়েছে। 13 বছর নবুয়ত পরে থাকলেন মক্কায়। মক্কার কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে গেলেন। রাতের অন্ধকারে যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পানে রওনা হয়ে গেলেন, কাবার দরবারে, কাবার সামনে এসে বলেছিল, কাবারে মনটা চেয়েছিল তোর একটু খেদমত করব, চারিপাশে থাকবো, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। তবে আমার মন বলে আমি একদিন কাবায় আবার ফিরে আসব। এই জন্য নবী সারা জীবন কেঁদেছেন, সারা জীবন দুঃখ করেছেন, সারা জীবন রক্ত দিয়েছেন, সারা জীবন মার খেয়েছেন, কিন্তু একটি বারের জন্য নবী প্রতিশোধ নেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো কখনো নবী না খেয়ে থেকেছেন, কখনো কখনো নবীর পরনে কাপড় ঠিক মতন জুটিনি, কখনো কখনো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নবী না খেয়ে থেকেছেন। এমন একটা জীবনে চলেছে নবীজির ঘরে 7 দিন কোনো আগুন জ্বলে না, 7 দিন শুধু পানি ছাড়া আর কিছুই খেতে পারে না। এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল, নবীজি মসজিদে চলে গেলেন। বলুন তো মদিনার মসজিদের ইমাম কে? আল্লাহর নবী। হযরত আবু বকরের 5 দিন খাওয়া হয় না,
আজান হয়ে গেছে, আবু বকর মসজিদে চলে গেলেন। ওমরের 4 দিন খাওয়া হয় না, ওমর মসজিদে চলে গেছেন। নবীজির পিছনে সকলে নামাজ আদায় করলেন। নবীজির পিছনে নামাজ আদায়ের পর, নামাজ শেষ করার পর আবু বকর ঘরে চলে গেলেন, ওমরও ঘরে চলে গেলেন, নবীও ঘরে চলে গেল। আবু বকর ঘরে যেয়ে বলতেছে, স্ত্রী কোনো ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলতেছে কোনো ব্যবস্থা হয় নাই। ওমর বলতেছে কোনো ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা হয় নাই। স্বয়ং নবী নিজে যে আয়েশারে বলতেছে, আয়েশা আর তো সোজা হয়ে দাঁড়াতে পারি না, রুকুতে গেলে উঠতে পারি না, সেজদায় গেলে সোজা হয়ে বসতে পারি না, আর কত কষ্ট আল্লাহ আমাদের দেবে। হযরত আয়েশা বলেছেন, রাসূলের চেহারাটা একটু মলিন হলে আমরা কেউ সহ্য করতে পারতাম না। সাহাবীরা বলেছেন, রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি, রাসূলের চেহারার দিকে তাকিয়েছি, পূর্ণিমার চাঁদে কলঙ্ক দেখেছি, আমার নবীর চেহারায় কলঙ্ক পাওয়া যায় নাই। হযরত আয়েশা বলেছেন, রাতের অন্ধকারে নবী ঘরের ভিতরে এসে ঘুম পড়তেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে ঢেকে দিয়ে নবীজির গায়ের জামাগুলো সেলাই করতাম সুচ দিয়ে, লণ্ঠন জ্বালাতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরায় যেত, হাতের সুচ পড়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘর অন্ধকার হয়ে গেছে, আমি হারানো সুচ যখন খুঁজে পাই না, তখন নবীর চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়ে নিয়েছি। নবীর চেহারায় আলো হয়ে গেছে আমার ঘর, সেই ঘরে আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কমলেওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম, কমলেওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম। তাহলে নবীর ঘরে কয়দিন খাওয়া নাই? আবু বকরের ঘরে কয়দিন খাওয়া নাই? হযরত ওমরের ঘরে কয়দিন খাওয়া নাই? আবু বকর চিন্তা করলেন, নবী আমার জামাই, আমি নবীর শ্বশুর। আয়েশার বাবার নাম কি? আমি আস্তে করে নবীর ঘরে যাই, মসজিদে বসে থাকব। যদি নবী একবার পর্দার আড়াল থেকে একবার আবু বকরকে দেখে, রুটি আর হালুয়া না দিয়ে নবী একা একা খেতে পারবে না। আবু বকর চলে গেলেন, নবীর ঘরের সামনে যেয়ে বসে পড়েছেন। হযরত ওমর বললেন, নিশ্চয়ই নবী আমাকে কিছু না দিয়ে খাবেন না। ওমরও চলে আসলো, দুইজন এসে কথোপকথন করতেছে। হযরত ওমর বললেন, বড় ভাই, অসময় মসজিদে কেন? এখন তো মসজিদে নামাজের সময় না, মসজিদে কেন? আবু বকর বলেন, ওমর তুমি মসজিদে এসেছো কেন? ওমর নিজের জামাটা উঁচু করে বললেন, বড় ভাই, 7 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তাই এসেছি নবীর দরবারে। আপনি কেন? আবু বকর বললেন, তুমি 4 দিন খাও না, আমি 5 দিন খাই না। কথাগুলো বলতেছে, নবীর কানে পৌঁছায় গেল। নবী বেরিয়ে এসে দুইজনের কথা শুনে নবী নিজের জামা উঁচু করে বললেন, আবু বকর রে, ওমর রে, তোমার নবী 7 দিন পর্যন্ত কিছু খায় না। এভাবে কষ্ট করে দিন আমাদের কাছে এসেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমরা এখন মামুর বাড়ির আবদার পেয়েছি, যে যেভাবে পারে সে সেভাবেই ব্যাখ্যা করতেছে। ধর্মের কথা বলতে গেলেই বাধা সৃষ্টি হচ্ছে, রাসূলের কথা বলতে গেলেই বাধা সৃষ্টি হচ্ছে। গানে বাধা নাই, যাত্রায় বাধা নাই, সিনেমায় বাধা নাই, পুতুল নাচে বাধা নাই, মেয়ে ন্যাংট হয়ে নাচতেছে বাধা নাই, বিয়ের আগে মা হচ্ছে তাতে বাধা নাই। যত বাধা সব হুজুরদের, যত বাধা সব কোরআনের মাহফিল। বাংলাদেশে বিয়ের আগে মা হয়, সে জেলখানায় যায় না, আলেমেরা জেলখানায় ঢুকে ঢুকে মরে। আর এই কথাটা বললেই রাজনীতি হয়ে যায়, এই কথাটা বললেই ইসলাম বিরোধী হয়ে যায়, এই কথাটা বললেই সরকার বিরোধী হয়ে যায়। আমরা কোথায় সরকারের বিরুদ্ধে কথা বলছি? বাস্তব কথাটা আলেমদের বলতেই হবে। যদি নাই বলা যায়, হুজুরদের দাওয়াত করে লাভ কি? আপনারা নর্তকী নিয়ে আসেন, আপনারা সিনেমা জগতের নায়িকা নিয়ে আসেন, নাচতে নাচতে কাপড় খুলে ফেলান। আমরা যদি হক কথা বলতেই না পারি, দাওয়াত করার দরকার নেই।
আজে বাজে কথা বন্ধ। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। আমি কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ভাই আমার কানে কানে কিছুই বললেন, শুধু এতটুকু বলেছেন যে হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলেন, আমি আপনার পাশেই আছি। কারণ উনি যখন পাশে আছে, উনি একজন দায়িত্বশীল, আল্লাহ হেফাজত করুন। আর যদি থানার ওসি সাহেব আছে, থাকলে আসুক এখানে, কোনো সমস্যা নেই। ওসি সাহেব তো মুসলমানের বাচ্চা নাকি? মুসলমান তো, তো সেই দায়িত্ব শুনেছি আমি, তো সেই দায়িত্ব শুনেছি আমি। ওসি সাহেব থাকা ভালো ছিল, কারণ কিছু লোক কান পড়া লোক আছে, কান পড়া লোক আছে, বলি একরকম, শোনে একরকম, আর বুঝায় আর একরকম। এরকম লোক আছে না, যারা কান পড়া দিয়ে আজকের এই মাহফিল বন্ধ করার জন্য টার্গেট নিয়েছেন। আল্লাহর কসম, মৃত্যুর আগে কানে শুনতে পাবেন না। যারা আজকে জবান দিয়ে মাহফিলটা বন্ধ করার জন্য চেষ্টা করছেন, আল্লাহর কসম মরার আগে কানে ক্যান্সার হবে। যারা কোরআনের মাহফিল বন্ধ করতে যাচ্ছেন, খোদার কসম মৃত্যুর আগে নুলু হয়ে মরবেন। দুনিয়ার কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। কি কায়দায় শোনেন, কি কায়দায় বলা হয় আপনারা এ কথা বলবেন না, ও কথা বলবেন না কেন? আমরা কি পাকিস্তানি নাগরিক? আমরা কি ভারত থেকে পাসপোর্ট করে এদেশে এসেছি? আমি কি আমেরিকান নাগরিক নাকি? আমি বাংলাদেশের একটা বৈধ নাগরিক। আপনার যদি কথা বলার অধিকার থাকে, আমার কথা বলার অধিকার নেই। কোন বিয়াদবের বাচ্চা বলেছে অধিকার নাই? আমি সরকারের ট্যাক্স দেই না, আমি সরকারের খাজনা দেই না। আমার 1 মিনিট কথা বলি, সরকার 60 পয়সা কেটে নেয়। 60 পয়সা কেটে নিলে 40 পয়সা সরকার নেয়, 20 পয়সা কোম্পানি নেয়। আমার টাকায় সরকার চলে, আমরা কথা বলতে পারবো না কেন? আপনি বললেও চলবে, না বললেও চলবে। আমি কারোর পকেটের 2 টাকার নোট না, যা আপনি যেভাবে বলবেন সেইভাবে আমাকে চলতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে, আরো জোরে। সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন তো? আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন? আমাকে ফেলাই রেখে চলে যাবেন ভয়ে কারা কারা হাত তোলেন? তাহলে টার্গেট নিতে হবে। জিহাদি যতক্ষণ পর্যন্ত মঞ্চের থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত একটা মুসলমানেরা ময়দান ছেড়ে দেবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। বাস বাস, ইসলামের কোনো শত্রু এখানে নেই, ইসলামের কোনো শত্রু নেই। এর স্লোগান দেওয়া লাগবে না। আমার সেক্রেটারি, এই থানার সেক্রেটারি, উনি মুসলমান। আমার সভাপতি, উনিও মুসলমান। কি বলে, পাবনা জেলার ওসি, উনি মুসলমান। আমরা মুসলমান, আমরা কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? 300 টাকা গরুর গোট যখন দাম হলো, তখন মানুষ স্লোগান দিয়েছিল কেনবো না। 400 টাকা হলো, সহ্য করলো। 500 টাকা হয়েছে, সহ্য করলো। এখন 650 টাকা হয়েছে, তাও সহ্য করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সন্তানের রাজপথে পড়েছে, কয়দিন কেঁদে আমি মনের বুঝ দিয়েছি, আল্লাহ তোমার বান্দা তুমি উঠাই নিয়েছো। আমার ভাইয়ের লাশ পড়েছে, কয়দিন কেঁদে বুঝেছি, আল্লাহ তোমার বান্দা তুমি তুলে নিয়েছো। ভাই শোক সহ্য করতে পারি, সন্তানের শোক সহ্য করতে পারি, ছেলের শোক সহ্য করতে পারি, কিন্তু কোরআন বিরোধীরা কোরআনের গায়ে আঘাত লাগাবে, এটা আমরা জীবন থাকতে সহ্য করতে পারবো না। রাসূল কয়দিন না খাওয়া, মনে আছে তো? মনে আছে তো? আবু বকর কয়দিন না খাওয়া, হযরত ওমর কয়দিন না খাওয়া। 3 জন বলতেছে আমরা এই কয়দিন না খেয়েই আছি। নবীজি বলেন, আবু বকর মসজিদে বসে কানলেই পেটে খাবার যাবে না। ওমর রে, মসজিদে বসে কানলেই পেটে খাবার যাবে না। চলো তো পাশে কোনো একজন সাহাবীর বাড়ি মেহমান হই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার বাড়িতে মেহমান হব? আবু বকর বললেন, কার বাড়িতে মেহমান হওয়া যায়? নবীজি বললেন, আমার প্রিয় সাহাবী আবু আইব আনসারীর বাড়িতে চলো। ভাই কি সমস্যা আপনাদের? না, কোনো কিছু দেওয়া লাগবে না। আপনারা শুধু আমার একটু কথা বলতে দেন, যেহেতু রাত বেশি হয়ে গেছে। আর কর্তৃপক্ষ দাবি হলে বেশি রাত করা যাবে না, আমি বেশি রাত করবো না, আমার কথা বলতে দেন। কোনো কিছু করা লাগবে না।
এতগুলো লোক গরমে বসে আছে আর আমি এত কি মাতব্বর হলাম যে বাতাস লাগবে? কিচ্ছু লাগবে না। আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি চলো। তিনজন চলে গেলেন। আবু আইয়ুব আনসারী বাড়ি ছিলেন না, জোহরের নামাজ পড়ে বাগান পরিচর্যা করতেছিলেন। স্ত্রী তিনজন জান্নাতি মানুষকে দেখে বড় খুশি হয়ে গেছে, কারণ রসুলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে নাই। রসুলের পরে সবচেয়ে যিনি ভালো মানুষ তার নাম কি? আবু বকর। তার পিঞ্জানি খাই নাই, মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। নবীজি সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে বসতে পারে না। আবু আইয়ুব আনসারীর স্ত্রী সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি? নবী বললেন, আবু আইয়ুবের স্ত্রী রে, আমার সঙ্গে আবু বকর 5 দিন কিছু খায় না, আমার সঙ্গে ওমর 5 দিন কিছু খায় না, আর আমি নবী 7 দিন পর্যন্ত উনানে কোনো আগুন জ্বলে না। আবু আইয়ুব আনসারীর স্ত্রী নবীটি আর 2 জন সাহাবীকে বসায় খেজুর বাগানে চলে গেলেন। যে বলেন, ও আল্লাহর বান্দা, 3 জন জান্নাতি মানুষ আমার বারান্দায় বসে আছে। নবী যে জান্নাতি এর ভিতরে সন্দেহ, আবু বকর যে জান্নাতি এর ভিতরে সন্দেহ, হযরত ওমর যে জান্নাতি এর ভিতরে সন্দেহ নাই। আবু আইয়ুব আনসারী বললেন, কি করা যায়? কই তুমি জানো? আবু আইয়ুব আনসারী কিছু কাঁচা পাকা খেজুর দিলেন। কাঁচা পাকা খেজুর দিয়ে বললেন, নাস্তা করতে দাও, আমি অল্পক্ষণের ভিতরে বাড়ি আসতেছি। কেউ আলেম ওলামা পেয়ে খুশি হয়, আর কেউ চোর ডাকাত পেয়ে খুশি হয়। কেউ আলেম ওলামা পেয়ে খুশি হয়, কেউ চেয়ারম্যান মেম্বার পেয়ে খুশি হয়, কেউ আলেম ওলামা বাড়িতে আসলে খুশি হয়, কেউ পুলিশ বিডিআর বাড়িতে আসলে খুশি হয়। দারোগা সাহেব যদি বাড়ি এসে খেয়ে যায়, মসজিদে এসে নামাজ পড়ে আর বলে, আমার বাড়ি বলে দারোগা সাহেব আসছিল, তার মানে কি বোঝায়? আমার চেনো? চেয়ারম্যান মেম্বারকে দাওয়াত করবেন ঠিকই, দারোগা ওসিকে দাওয়াত করবেন ওটাও ঠিকই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি জুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। ওয়া আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, আমি নবী তোমরা সাহাবী, তোমার কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন। হাদিসটাকে বুঝতে পেরেছেন? কি বলেন তো? রসুল বলতেছে, তোমরা সাহাবী, তোমার কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। এখন কি আলেমের মর্যাদা সমাজে কমে গেছে না বেড়ে গেছে? জোরে বলেন, কমে গেছে না বেড়ে গেছে? আলেমরা জেলখানায়, নর্তকীরা বাইরে, কথা বলেন ঠিক না ঠিক? বিয়ের আগে মা হয়ে সাংবাদিক সম্মেলন করে, সরকার বাহাদুর তার প্রোটোকল দেয়, আর বড় বড় আলেমগুলো রাতের পরে রাত জেলখানার ভিতরে বসে কাঁদতেছে। কাজী মোহাম্মদ ইব্রাহিমের কোনো দলের পরিচয় নাই, উনি কোনো দলদারি করতেন না, কথা বলেন ঠিক না ঠিক? অন্যান্য আলেমগুলো দলের সঙ্গে পরিচয় থাকতে পারে, কিন্তু কাজী মোহাম্মদ ইব্রাহিম কখনো কোনো দল করেন নাই। পরিমণি বিয়ের আগে মা হলো, পরিমণি মদ নিয়ে ধরা পড়ে জামিনে মুক্তি পেল, আর আল্লাহর পাগল স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বছরের পর বছর জেল খাটতেছে। যতগুলো চোখের পানি পড়বে, প্রতিটা ফোঁটা একদিন কথা বলবেই বলবেই বলবে। আপনারা পাশে আছেন যারা, আমি তাদের কাছে অনুরোধ করি, যারা পিছনে আছেন, আমার কথা বলার গতি এরকমই। এখন যদি মনে করেন হুজুর সমস্যা হচ্ছে, একটুখানি ছোট কাগজে লিখে দেবেন, আমি কথা শেষ করেই চলে যাব। কেউ জানবে না, কেউ জানবে না, আমি একা একা। কোন জায়গায় আছেন আপনারা? এখানে যদি 3 জন পুলিশ 3টে বন্দুক নিয়ে ওঠে,
যার 2 ছেলে আছে হাত ধরি বলবে খোকা বাড়ি হাট। পুলিশ যখন এসেছে হুজুরির রেহাই নেই, আর আমরা কথা বলতে আমার কেউ গুলি করে বাড়ি হাট। এরকম সৎসাহসী লোক কারা কারা আছেন হাত তোলেন তো। এই দেখেন সৎসাহসী লোক সব দৌড় দেবে। জি কর্মী মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আল্লাহ। জি 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 আসলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের পরিচয় নয় আমরা পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা আমাদের জীবনের চাইতো আল্লাহর কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন শোনো, শেষ জামানায় একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছে তেমন, আমার মর্যাদা সাহাবীদের কাছে তেমন। যেমন ইন্নাল্লাহা মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা গর্তের পিপিলিকা, সাগরের যত মাছ আছে সব একজন হক্কানি আলেমের জন্য দোয়া করে। সেই নবী বলেছেন যে হাদিসটা, সেই নবী এখন আবু আইব আনসারীর বাড়িতে বসা। আবু আইব চলে আসলেন, এসে দেখে নবীজির মুখটা শুকনা। নবীজি কয়েকদিন খাইনি, ওরা শুনলেন না। আবু আইব বললেন ঘরে কি আছে? স্ত্রী বললেন স্বামী যাটা আছে রুটি তৈরি করলে 2-3 জন লোক 4 জন লোক ভালো করে খেতে পারবে। একটা ছাগল আছে জবাই করলে 4 জন লোক 5 জন লোকের হয়ে যাবে। 2 জনে ছাগলটা জবাই করলেন, রুটি বানালেন, রুটি বানিয়ে গোশত তৈরি করে যখন নবীর সামনে নিয়ে গেলেন, নবী কয়দিন না খাওয়া, আবু বকর কয়দিন না খাওয়া, ওমর কয়দিন না খাওয়া। এখন তো ডাইনে বামে পিছনে তাকানোর সুযোগ, সামনে এসেছে, খাওয়া শুরু করতেই হবে। নবী 2খানা রুটি নিলেন, 2খানা গোশত নিলেন। আবু আইবকে ডেকে বলেন আবু আইব রে, রুটি 2খানা আর গোশত 2খানা আমার বাড়িতে একটু পৌঁছে দিয়েছো। আবু আইব বলেন ইয়া রাসূলুল্লাহ খাইতে আর কতক্ষণ লাগবে? খেয়ে তারপর আপনি নিয়ে যান। নবী বললেন না, আমার মেয়েটা যখন ছোট, হযরত ফাতেমা এখনো ছোট, আমি যখন আসতেছিলাম মেয়ে আমার হাত ধরে বলতেছিলেন আব্বু হয়তো কোথাও দাওয়াত খেতে যাচ্ছ, তোমাকে লোক আপ্যায়ন করবে, ও আমার বাবা একটু রুটি আর খেজুর যদি পাও, আমি ফাতেমা আমারে যেন ভুলে যেও না। রুটি আর হালুয়া 2খানা পেটে পাঠিয়ে দিলেন, রুটি আর গোশত পাঠিয়ে দিলেন। নবী আর রুটি আর গোশত দিয়ে এবার নবী খায়ে বাড়ি চলে আসলেন। নবী 7 দিন না খাওয়া, তবু নিজের মেয়ে ফাতেমাকে ভুলে যান নাই। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কি শোনার জন্য রাত জেগে বসে আছেন? আরো জোরে বলেন। আমি প্রথম থেকে কোরআন আর হাদিস দিয়ে কি কথা বলতেছি, শেষ পর্যন্ত কোরআন আর হাদিস দিয়ে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? আচ্ছা, আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। তাহলে চুপচাপ শুনতে হবে কি করে? বসে বসে। যারা দাঁড়াই আছে নিশ্চয়ই আল্লাহর একটা হুকুম অমান্য করতেছে। যারা এখনো আমার কথা বুঝতে পারেন নাই, আল্লাহর বাণী হলো বসে বসে আল্লাহর কোরআন শোনো। যারা দাঁড়িয়ে শুনতেছেন, সামনে জায়গা আছে দাঁড়িয়ে শুনতেছেন, আল্লাহর একটা আইন অমান্য করতেছেন। এখন কোরআন শুনতে আইছেন, সব নীতি না গোনা নীতি? তাহলে দাঁড়াই যারা শুনতেছেন, জায়গা থাকলে যদি না বসেন গোনা হচ্ছে। আর এরপরে যারা বলার পরে চলে যাবে, এদের ডবল গোনা। যদি বলেন কি আপনারা যারা চলে যাচ্ছেন হাদিসটা শুনে যান, এই যে কজন লোক রাস্তায় উঠলেন এই হাদিসটা শুনে যান। আল্লাহ রসুল বলেছেন আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু
ওয়াদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন এই কোরআন কিয়ামতের দিন একজন মানুষের পক্ষে সুপারিশ করবে। এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে এই কোরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। যে কয়জন লোক গোষ্ঠী বলার পরে চলে গেলেন তাদের পিছনে পড়েছে কি? কথা বোঝেন নাই? তাদের পিছনে পড়েছে কি? মঞ্চের থেকে যারা এরপর উঠে যাবেন তাদের পিছনে পড়বে কি? তাহলে কোরআন যারা পিছনে রেখে চলে যাবে এই কোরআন তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আমার কথা হচ্ছে তারাবাতি সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত। কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। নবীর যতগুলো মুজিজা ছিল তার ভিতরে একটা উত্তম মুজিজা। মুজিজা মানে কি? আশ্চর্য ঘটনা। তবে আমাদের দেশের কিছু লোক আশ্চর্য ঘটনা মাঝে মাঝে ঘটায়। ওই যে কি বুবলি বলে এক নায়িকা আছে, উনি বিয়ের আগে মা হয়ে গেছে। এটা একটা আশ্চর্য ঘটনা না? এটা একটা আশ্চর্য ঘটনা। কি গাইতে কইতে আমি মা হয়েছি, এটা তার বিয়ে হয়নি, মা হলে কি করে? কই এমনি এমনি হয়ে গেছে। পরিমণি তিনিও বিয়ের আগে মা হয়ে গেছে। তাহলে এই আশ্চর্য ঘটনা বিয়ে না করলে মা হয়, বিয়ে না করলে বাচ্চা হয়। আমার দেশে হচ্ছে। অনেক সময় ভোট ছাড়া যেমন নেতা হয়, বিয়ে ছাড়া ওই রকম মা হয়। সব আশ্চর্য জিনিস হচ্ছে আমার দেশে। এই আশ্চর্য জিনিস আর নবীর মুজিজা এক নয়। মুজিজা মানে অতি আশ্চর্য। যেমন এখন আছে কি রাত, এখন কি এই রাতটারে পরিবর্তন করি, এখন দিন হওয়ার নাম হলো মুজিজা। পানি যাচ্ছে দক্ষিণ দিকে, কারোর হাতের ইশারায়, চোখের ইশারায় পানিটা উত্তর দিকে যাবার নাম হলো মুজিজা। মুজিজা এমন জিনিস যা কল্পনা করতে পারে না, তার নাম হলো মুজিজা। নবীজির হাজার হাজার মুজিজা ছিল, তার ভিতরে একটা মুজিজা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করা। নবীজি একদিন আবু জাহেলের সামনে দাঁড়ানো, আবু জাহেল মাথায় করে একটা ডালা নিয়ে বাজারে যাচ্ছে। নবীজি বলতেছে, চাচাজি ওই ডালার ভিতরে কি? ডালার ভিতরে কি? ডালার ভিতরে কি? আবু জাহেল চিন্তা করলো নবী হলো ইয়েতিম মানুষ, ফল ফলারি হয়তো খাইতে পারে না। তাই নবী বলতেছে যদি বলি ফল হয়তো সেই বসতে পারে। তাই নবী বললেন এই ডালার ভিতরে পাথরের নুড়ি। আবু জাহেল কি বলেছে? পাথরের নুড়ি। নবী কোনো বদদোয়া করলেন না, নবী বললেন তাই যেন হয়। শুধু কি বলে সারা রাত দোয়া করা লাগে না, একবার বললেই কাজ হয়, একবার বললেই। আবু জাহেল চলে গেল বাজারে, বিছানাপত্র বিছায়া, বিছানাপত্র আলগা করে ডালা উপর করে দেখে যত ফল ছিল সব হইছে নুড়ি। আবু জাহেল কয় মোহাম্মদ রে, ফলের ভিতরেও তুমি জাদু করতে পারো। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে। 5 দিন 6 দিন পর্যন্ত না খাওয়া আবু বকরকে সঙ্গে নিয়ে হাঁটতে পারে না। হঠাৎ করে দেখলেন দূরে একটা তাঁবু, তাঁবুর পাশে চলে গেলেন। একটা ছোট্ট বাচ্চা তাঁবুর পাশে বসে আছে। নবী জিজ্ঞেস করলেন নাম কি? উম্মুল মাদ। তোমার কি কাজ? আমি ছাগল চড়াই। ছাগলগুলো কোথায়? মাঠে চলে গেছে। তোমরা দুজন কারা? আবু বকর বললেন বালক রে, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মুল মাদ বলবেন আমি নবীর মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালাম, তাকাই যেটা বুঝলাম এত ভালো মানুষ আমি আর পৃথিবীতে কখনো দেখি নাই। আবু বকর তুমি সাথে কি? আবু বকর বলেন আমি ওনার খাদেম। কি বলতে চাও? কই দুইজন ক্ষুধার্ত।
উম্মুল মাদ বলবেন সব ছাগলগুলো তো মাঠে চলে গেছে, এখন কি খেতে দিতে পারি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কি খাওয়া যায়? নবীজি বললেন দূরে একটা কি শুয়ে আছে, কয়টা ছাগলের বাচ্চা, ওই ছাগলের বাচ্চাটাই দহন করে দুধ খাওয়া লাগবে। উম্মুল মাদ বলবেন ওই ছাগলের বাচ্চাটাই এত রুগ্ন যে মায়ের সঙ্গে হেঁটে মাঠে যেতে পারি নাই। ওই ছাগলকে কখনো কোনো পুরুষ ছাগল ব্যবহার করে নাই। ওই ছাগল দুধ দেওয়ার উপযুক্ত তো দূরের কথা, হেঁটে সোজা হয়ে দাঁড়াতে পারে না। নবী বললেন উম্মুল মাদ রে, অনুমতি দাও, ওই ছাগল থেকে আল্লাহ দুধ দিয়ে দেবে। আল্লাহ পারে, জোরে বলেন পারে। সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে নবীরা যদি, আলেমরা যদি নবীদের ওয়ারিস হয়, নবীর কারণে যদি একটা মরা ছাগল যদি দুধ দেয়, আজকের যারা হক্কানি আলেম তারা যদি দোয়া করে, আল্লাহর কসম দুর্ভিক্ষ আমার দেশে আসবে না। আপনারা দুর্ভিক্ষ করতেছেন, নামাজ পড়েন না, সারা জীবন চোর ডাকাতি করেছেন, দুর্ভিক্ষ আপনাদের মুখে শোভা পায়। আলেমরা যদি দোয়া করে দুর্ভিক্ষ কেটে যেতে পারে। কিন্তু আমার দেশের চোর ডাকাতিরা ঘুরে বেড়ায়, আর ভালো ভালো লোকগুলো সব কষ্টের ভিতরে আছে। দিকে দিকে আজ শুধু হয় না, চারিদিকে রক্তের বন্যা। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন, সাহস তো এতটুকু টলে না। আহাত পায়ে তবু এগিয়ে চলে, মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আমার ভাইরা, নবী বললেন এর থেকেই দুধ হবে। এবার বললেন ছাগলটারে ধরো। আবু বকরের সামনের দুইখানা পা ধরলেন, নবী পিছনের দুইখানা পা ধরলেন। এবার পিঠির পরে হাত থেকে বলতেছে ছাগল রে, দুনিয়ার মানুষ হয়তো জানে না আমি নবী, কিন্তু তুই তো জানিস আমি আল্লাহর নবী। তোর ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়েই তো তুই জানিস আমি আল্লাহর নবী। সুতরাং নবী না খাওয়া, আবু বকর না খাওয়া, তোর থেকে আমি দুধ আশা করতেছি। বলার সাথে সাথে ছাগলের বাট দুটো বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যে ছাগলে কোনোদিন পুরুষ ছাগল ব্যবহার করে নাই, তারপরে যে ছাগল এত রুগ্ন, কোথায় যেতে পারি নাই, মাঠে যেতে পারে নাই, সেই ছাগল সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, বাট দুটো ভারী হয়ে গেল। নবীজি বাট ধরে টান দিলেন। উম্মুল মাদকে বললেন একটা পাত্র দাও। উম্মুল মাদ পাত্র দিলেন, পাত্র ভরে নিলেন। এবার বলেন উম্মুল মাদ তুমি পাত্রের দুধগুলো খাও। দুধগুলো খাইলেন, আবু বকর খাইলেন, নবী তৃপ্তি সহকারে খাইলেন। আর বললেন বাজান রে, এই ছাগলটা যেন দুর্ব্যবহার করো না, আমার উম্মতেরা ছাগলের দুধ খাবে আর কালেমা পড়বে। আবু বকরের আমল পর্যন্ত ছাগলটা ছিল, ওমরের আমল পর্যন্ত ছাগলটা ছিল। এভাবে করে আল্লাহ পাক নবীর হাত দিয়ে মুজিজা দেখাইছেন। তার ভিতরে আরেকটা মুজিজা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করা। চন্দ্র দ্বিখণ্ডিতর মুজিজাটা বলতে গেলে, দুইটা আয়াতের কথা শেষ করতে গেলে যদি আধা ঘন্টা সময় লাগে, দেবেন তো আপনারা? দেবেন তো আপনারা আধা ঘন্টা সময়? এবার আসুন, ইসলামের দাওয়াত দিতে যখন শুরু করলো, যারা নবীজির পক্ষে ছিল তারা সব নবীজির কি চলে গেল? বিপক্ষে চলে গেল। নবীজির কোন দিকে চলে গেল? আমরাও দেখতেছি যতক্ষণ পর্যন্ত হক কথা বলা না হয় ততক্ষণ পর্যন্ত অনেকেই পক্ষে থাকে, যেই না হক কথা বলা হয় পাশের লোকও থাকে না। এবার যদি না বলি তাহলে কি হবে? আমি হাদিসটা পড়েছি,
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যার হাতের ভিতরে আমার প্রাণ, ওই আল্লাহর কসম, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যদি না করো, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি না করো, তোমাদের দেশে জালেম সরকার তোমাদের ঘাড়ের পরে বসে যাবে। কি না করলে? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ না করলে কি বসবে? জালেম সরকার তোমাদের ঘাড়ের পরে বসে যাবে। ওই সময় জালেম সরকারের জুলুম সহ্য করতে না পেরে তোমাদের ভিতরে যারা ভালো লোক আছে, যারা তাকওয়াবান লোক আছে, যারা পীর মাশায়েখ আছে, যারা দরবেশ আছে, ওরা মসজিদগুলোয় বসে বসে দোয়া করবে। ওয়ালা ইস্তাজাবা লাহুম, নবীজি বলেন সেদিন দোয়া করতে করতে চোখ বেয়ে রক্ত আসবে, কিন্তু দোয়া কবুল হবে না। যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, তাদের দোয়াগুলো কবুল। এখন সৎ কাজের আদেশ কি চলছে? অসৎ কাজের নিষেধ কি চলছে? একটা উদাহরণ দেই, টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? কথা বুঝে শুনে বললেন। টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? এখন আপনি টাকনুর উপরে যদি কাপড় পরেন, কিছু কিছু লোক আপনাকে রাজাকার বানাবে, কিছু কিছু লোক আপনাকে মৌলবাদ বানাবে, কিছু কিছু লোক আপনাকে হেফাজত বানাবে, কিছু কিছু লোক আপনাকে তালেবান বানাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে টাকনুর উপরে কাপড় পরলে আল্লাহ খুশি, টাকনুর উপরে কাপড় পরলে এখন নেতা বেজার। আর টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি, কিন্তু কে বেজার? এখন টাকনুর নিচে কাপড় পরা লোক বেশি না কম? এবার নবী বলেছেন, যার কাপড় টাকনুর নিচে, তাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, যার কাপড় টাকনুর নিচে, যে পুরুষের কাপড় টাকনুর নিচে, ওই নিচে যতটুকু ঢাকা থাকবে অতটুকু যাবে আল্লাহর জাহান্নামে। তাহলে আমার টাকনুর নিচে যদি কাপড় পরে, তাহলে এইটুক যদি জাহান্নামে যায়, তাহলে আল্লাহ বাকিটা ভেস্তে দেবে। জোরে বলেন, ভেস্তে দেবে। তাহলে টাকনুর নিচে কাপড় পরলে যেতে হবে জাহান্নামে, অথচ আজকে সকলের টাকনুর নিচে কাপড়, বলতে গেলেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা কি ঠিক বললাম না? ঠিক বলেছি আমার ভাইয়েরা। এই জন্য হক কথা বললেই জ্বালা, না বললেও জ্বালা। তাহলে রসুল যখন দিনের দাওয়াত দিলেন, পক্ষের লোকগুলো সব কি হয়ে গেল? বিপক্ষে চলে গেল। আল্লাহ নবীর দাওয়াতের কাজ শুনে হযরত ওমর মুসলমান হয়ে গেল, আমির হামজাও মুসলমান হয়ে গেল। দল হয়ে গেল কি শক্ত, দল হয়ে গেল ভারী। আবু জেহেল চিন্তা করলো, 21 দলের থেকে 22 দল যখন হয়েছে, 4 দলের থেকে 5 দল যখন হয়েছে, 6 দলের থেকে 10 দল যখন হয়েছে, অথবা লোক যখন দলে বেশি বেড়ে যাচ্ছে, তাহলে তো ওদের দল শক্তিশালী হয়ে যাবে, তাহলে ওদের আর ফাঁকায় বেরুতি দেওয়া হবে না। আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল সব জায়গায় দুটো সাইডে আছে। আবু জেহেল টার্গেট নিল, এই হুজুরি ঠকাতেই হবে, এই হুজুরির আর ফাঁকায় বেরোনে দেওয়া যাবে না। হুজুর দিনের বেলায় কাজ করতে পারে না, রাতের বেলায় কাজ শুরু করে দিল। টার্গেট নিয়ে নিয়ে মানুষের বাড়ি যায়, দাওয়াতি কাজ করে। এভাবে করে রাতে রাতে দিনে দিনে মুসলমান বাড়তে শুরু করলো। দলে যদি লোক সংখ্যা বাড়ে, দলের শত্রু যারা, তাদের খাওয়া ঘুম হারাম হয়ে যায়। আমাদের দেশের নতুন একটা দল হচ্ছে, শুনিছি আমি, এখনো হয়নি, তাই কিছু লোকের পাতলা পায়খানা শুরু হয়েছে। যদি আর একটা নতুন দল হয়, সমস্যা কি? আপনিও রাজনীতি করবেন, তারাও রাজনীতি করবে না, হবে না। আল্লাহ নবী
ধর্মের কথা বলে, দিনের কাজ করে। আবু জেহেল সহ্য করতে পারে না। আবু জেহেল চিন্তা করলো হুজুর দিয়ে হুজুর মারতে হবে, তাছাড়া সাধারণ লোক দিয়ে হুজুর মারলে মানুষ আমাদের বিপক্ষে যাবে। এই জন্য হুজুরির বিরুদ্ধে হুজুর ফতোয়া দিতে পারে। এই জন্য হুজুর খোঁজো, যেই হুজুর টাকায় বিক্রি হয়, যেই হুজুর অর্থে বিক্রি হয়ে নতুন নতুন ফতোয়া দিতে পারে, ওই হুজুরির খোঁজো। ওই হুজুর আছে মদিনায় বা মক্কায় কোনো হুজুর নাই। এই হুজুরির নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিক। বড় আলেম আমার পাশে বসে আছে, যদি উল্টো পাল্টা হয় উনি বুঝবেন। কিন্তু আমার দেশে আলেমেরা আলেমদের ভুল ধরে না, ওই সমস্ত লোক ভুল ধরে যারা কুলু আল্লাহ সূরা পড়তে পারে না। হুজুর আপনার ওয়াজ হচ্ছে না, তাফসীর হচ্ছে না, তাহলে আপনি একটু করেন। কয় হুজুর আমি কই কোরআন শরীফ পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারে না, হুজুরদের ভুল ধরতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? কি কায়দায় শুরু করে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা। পুকুর শুদ্ধ, পানি পুরো, গিরাম শুদ্ধ, খা আল্লাহ। চাচার কাছে জিজ্ঞেস, চাচা ওই রমজানের নিয়ত জানেন? তিনি জানিনি মানে সে দাদির কাছে শিখিলাম। বলেন তো, ভাই উসুমনি জুদুমনি বুদুমনি সানে এই রোজা রেখে দিলাম রমজানের সান। এরাই এখন আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরাই মসজিদে হুজুরদের ভুল ধরতেছে। তোমার কোনো অধিকার নাই হুজুরের বিরুদ্ধে চোখ রাঙানোর, কারণ তুমি ফজরের নামাজ পড়োনি, জুম্মার নামাজ পড়তে এসেছো। তুমি কোন অধিকারের বলে হুজুরের বিরুদ্ধে কথা বলছো? আল্লাহর কসম, তুমি মারা যাওয়ার পর এই হুজুরই তোমার জানাজা পড়বে। এখন তো কাজের আন্দাজ পাও না, পাওয়ারের বল দেখাও, কিন্তু একদিন মনে রেখো এই পাওয়ার থাকবে না। একদিন টান টেনে পড়ে থাকবা, এই হুজুরই তোমার জানাজা পড়াবে। আজকে তুমি আমাকে অপমান করে মঞ্চের থেকে তাড়াই দিচ্ছ, আজকে পুলিশ ডেকে না আমারে ধরাই দিচ্ছ, আজকে আমাকে কি বলে রাজপথে মেরে রক্তাক্ত করছো। কিন্তু একটা জিনিস মনে রাখো, যে কোনো একজন আলেম তোমার জানাজা পড়বে। আজকে আলেমের সঙ্গে বিয়াদবি করবা, মারার পরে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ শয়তানটা যাচ্ছে ঠিক মতন টাইট দিও। আজকে ক্ষমতার দাপট দেখান আপনারা, কি বলে বাহু শক্তির জোর দেখান, আমাদেরকে দাওয়াত করে নিয়ে বিভিন্ন কায়দায় হয়রানি করেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চিরকাল কেউ ছিল না, চিরকাল কেউ থাকতে পারবে না। ফেরাউন গেছে না আছে, নমরুদ গেছে না আছে, আবু জেহেল গেছে না আছে, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মুজিবুর রহমান গেছে না আছে, জিয়াউর রহমান গেছে না আছে, বাংলাদেশের মুনাফিক নামক খ্যাত এরশাদ সাহেব গেছে না আছে। এরা যেমন কায়দায় গেছে আপনাকেও যেতে হবে, আপনাকেও দুনিয়া ছাড়তে হবে। এমন কোন কাজ করেন না মানুষ আপনার লাশের পরে থুতু ফেলে, এমন কাজ করেন যাতে করে মানুষ মরার পরে আপনার জন্য দোয়া করে। আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন? এক মসজিদে এক ইমাম আর দুই মুসল্লি, তাহলে কয়জন? তিনজন। ইমামের চাকরির বয়স হয়ে গেছে 6 মাস, মুসল্লি বাড়েন, তা তিনজনে যুক্তি করতে মুসল্লি বাড়ানো লাগবে। তাহলে কি কাজ করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত দাওয়াতি কাজ করে গ্রামের এক প্রান্ত শেষ প্রান্তে এক লোকের ডেকে নিয়ে এসে, এদিক মাগরিবের আজান হয়ে গেছে, এরা 2-3 যেয়ে নামাজে দাঁড়াইছে। আর যে লোকের শেষে ডেকে নিয়েছে সে লোক এসে দেখে এরা যে 3 জন দাঁড়াইছে, 2 জন পিছনের 1 জন সামনে। তো এ লোক তো জীবনে মসজিদে ঢোকে না, ও লোক চিন্তা করছে এরা 2 জন পিছনে আর 1 জন সামনে কেন? তাহলে আমি কি ওই লোকের পাশে দাঁড়াবো না এর গা পাশে দাঁড়াই? তাহলে ওই লোকের পাশে দাঁড়ালে সমান সমান হবে।
তো কিছু না বলে ভাষার লোকে ডেকে বলতে ভাই ডেকে তো নেসনি, তো ও আগে কেন আর তোরা দুজন পিছনে কেন? তখন এরা তো নিয়ত করেছে না, নিয়ত করলে কথা বলা যায়। তখন এ মাথা ঘুরোচ্ছে, তো বলতে ভাই এতক্ষণ তিনজনে মিলে খুব পাম পট্টি দিলে, নামাজ পড়লি এ হয় তা হয়, জান্নাত যাওয়া যায়, এখন মাথা ঘুরোচ্ছে এখন, জবান কি বন্ধ হয়ে গেছে নাকি? এই ভাই বাপ বাইরে কার কি ও আগে কার তো বল, তুই এ মাথা ঘুরোস, তার মানে নামাজ পড়তে পড়তে কথা বলা যায় না। তখন এ বোঝাইছে ঠিক আছে তোর পাশে দাঁড়াবো না, ওর পাশে যাই, এই পাশে ঘুরে এসে এর পাশে বলতে ভাই নামাজ কয় রেখাত হই, মাগরিবে নামাজ কয় রেখাত হই, তাই এ কি করতেছে বলতেছে মহা জ্বালা, এরা ডেকে নি এখন বলতে নামাজ কয় রেখাত, কিছু বলতেছে না। তা তোকা কি জবান বন্ধ হয়ে গেল? তখন এই লোক বলতে এই নামাজ পড়তে পড়তে কথা বলা যায় না, জানিস কোনোদিন নামাজ পড়িলি? তোর ডেকে আনিস তুই নিয়ত কর, কথা বলতেছিস কেন? হ্যাঁ নামাজ পড়তে পড়তে কথা বলা যায়, চুপ কর। তা পাশে যেটা ছিল সে বলতে নামাজ পড়তে পড়তে কথা বলা যায় না, তা তুই কি শুরু করেছিস? বলেন ওর কি নামাজ হচ্ছে? আর আগে যেটা উত্তর দিয়েছে এরও কি নামাজ হয়েছে? তিনজন গেছে না, ইমাম সাহেব পিছনে ফিরে বলতে 6 মাস ইমামতি করতেছে, কোনোদিন তো নামাজে গল্প শুনি না, আজকে তোরা গল্প শুরু করেছে, চুপচাপ নামাজ পড়। নামাজ কারোর হচ্ছে? জোরে বলেন কারোর হচ্ছে? আজি বোঝা গেল ইমামও মাসলা জানে না, মুক্তাদিও মাসলা জানে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের ইমামও ফতোয়া জানে না, মুক্তাদিও ফতোয়া জানে না, এই জন্য ইমাম জাতীয় সংসদে দাঁড়িয়ে কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। আর মুফতি মুমতাজ এখন ওই জাতীয় সংসদে গান গায়, আর উনি বলে আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সব পড়েছি, তারপরে কি বলে কোরআনের তাফসীর সব পড়েছি। এই বেহানারি কি বলে সৌদি আরবে উমরা করে কনসার্ট করতেছে, যেই ব্যক্তি সৌদি কাবা গরিব সিজদা করে কনসার্টে যায় আল্লাহই ভালো জানে ও মুসলমানের রক্ত দিয়ে জন্ম হয়েছে কিনা। একজন মুসলমান কখনো কাজ করতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে ডাইনে বামে তাকাবেন, ডাইনে বামে তাকাবেন, এ জাতের জাতে কেন আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা ঠিক আছে তো? আল্লাহ আবু জাহেল কি ঠিক করতে শুরু করেছে? হুজুর, এক হুজুর আর এক হুজুরের কি করবে? ভুল ধরবে, ঠকাবে। খোঁজ পেয়েছে কার? কাব বিন মালিক। কাব বিন মালিকের বাড়ি কোথায়? মদিনায়। নবীর বাড়ি কোথায়? মক্কায়। এখন কাব বিন মালিকের কাছে যাচ্ছে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, মুগিরা, 5 জন নেতা বাহির হলো, সঙ্গে নিয়েছে 2 বস্তা টাকা, 3 বস্তা টাকা। যে কাবের সঙ্গে দেখা করলো, কাবের সঙ্গে দেখা করে বলতেছে আপনার ছেলে বলে বড় একজন হুজুর আছে। কয় তা তো আছে। কয় আমার গ্রামে এক হুজুরির আবির্ভাব হয়েছে, এই হুজুরির কথা শুনে দলে দলে লোক মুসলমান হচ্ছে। আবু বকর মুসলমান হয়েছে, ওমর মুসলমান হয়েছে, আমির হামজা মুসলমান হয়েছে, আলী মুসলমান হয়েছে। এখন আমরা কোনো অবস্থায় হুজুরকে জব্দ করতে পারতেছি না, হুমকি দিলেও শোনে না, মামলা দিলেও শোনে না, শিয়াবে আবু তালেবের জেলখানায় বললাম, তবু হুজুর বন্ধ হয় না। এখন আপনার এই কাব বিন মালিককে পাঠাতে হবে। এই লোক যদি মোহাম্মদের ভুল ধরিয়ে দিতে পারে, যত টাকা লাগে সব টাকা দেব। সত্য হলো কাব বিন মালিক যে যেন মোহাম্মদের ভুল ধরাইয়ে দেয়, ভুল বেরি করে দেয়। এবার কাব বলতেছে দাঁড়ান আমার ছেলেরে ডাকি। ওনার ছেলেরে ডেকে বলা হলো বাজান রে, আমি কিন্তু কোন সূরার আলোচনা করতেছি? সূরা কমারের প্রথম 3টা আয়াতের। আমি কিন্তু মূল জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। কাব বিন মালিক ছেলেরে ডেকে বলল পারবা মুরব্বিদের হক আদায় করতে? কাব বিন মালিক শুনে বুঝে বলতেছে 7 বস্তা টাকা। কয় বস্তা? 7 বস্তা টাকায় দিতে যদি দিতে পারো, ও হুজুর অন্টুর ব্যাপারে ঠকাইয়া দেব। এরকম হুজুর আমার দেশে এখন আরো জোরে বলেন। ধর্ম যেখান যায় যাক,
ফতোয়া আমার দিতেই হবে। যদি তাই না দিত আল্লাহর কসম হুজুররা জেলখানায় থাকতো না। এক হুজুরদের যখন ধরা হলো, পরে আর যে হুজুরগুলো ছিল ওরা তখন মিসকে হাসলো আর কয় নিশ্চয়ই ভুল করেছিল, নতুবা জেলে কেন? বলি নাই বলি নাই বলি নাই। কিছুদিন পরে যখন হেফাজতের ধরল, তাবলিগ জামাত আর অন্যান্য চরমনাই মনে করলে আমার কে মনে হয় ধরবে না, আমরা মনে হয় বেঁচে গেছি। কিছুদিন পরে তাবলিগের বিরুদ্ধে ফতোয়া আসলো, তাবলিগ পিকনিক করা পাঠি। তাবলিগ সারা দেশে পিকনিক করে বেড়ায়, তাবলিগ করা কোনো শরিয়াতের বিধান না। ফতোয়া দিয়েছিলেন টাঙ্গাইলের এক মন্ত্রী। যখন দেশের লোক মাথাচাড়া করে উঠল, মন্ত্রীর মন্ত্রিত্ব গেল। কিন্তু যারা মন্ত্রিত্ব নষ্ট করলো তারা বলল চিন্তা করিস না, তোর কথাই একদিন বাস্তবায়ন হবে। কয়েকদিন পরে দেখা গেল তাবলিগের ভিতরে দুই গ্রুপ। জবাইয়ের গ্রুপ আর কি গ্রুপ? সাত গ্রুপে মারামারি করে একই মসজিদে দুই জামাত হয়। তোদের কারণে আমার মন্ত্রী ক্ষমতাচ্যুত হলো, এমন কেরাকাল বাদাই দেব শক্তি নিয়ে বাঁচবি না। এবার চরমনাই ওনারা যারা আছেন তারা মনে করলো বেঁচেই গেলাম, যা হয়েছে তিন হুজুরির পথে যাক, আমি তো বেঁচে আছি, মানির মন আল্লাহ রাখে। এখান থেকে সপ্তাহখান আগে কি বলে মানবাধিকার কমিশন এক জায়গায় হয়ে চরমনাই পীর সাহেবদের কাছে নোটিশ চলে গেছে, 7 দিনের ভিতরে না 5 দিনের ভিতরে ব্যাংক ব্যালেন্স কোথায় আছে হিসাব দেওয়া লাগবে। ব্যাংক ব্যালেন্স হিসাব না দিলে জেলখানায় যাওয়া লাগবে। এখন এ হুজুর মনে করে মনে করেছিলাম আমার কিচ্ছু হবে না, কিন্তু যদি এই সব হুজুররা একজোট থাকতো, আল্লাহর কসম কারোর গলায় ফাঁসির রশি ঝুলতো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন আমার রশিকে শক্তভাবে মজবুতভাবে ধরো, পৃথক পৃথক হয়ে যেও না। পৃথক হলে গেলে তোমাদের ধরে খেয়ে ফেলবে, কিন্তু যদি জোটবদ্ধ থাকো তোমাদের ধরতে পারবে না। এই জন্য জামাত ইসলাম হোক, তাবলিগ হোক, চরমনাই হোক, হেফাজত হোক, ফুরপুরা হোক, আট্রসি হোক, দেওবন্দ হোক, যে বন্ধ হোক না কেন, সকলের কাছে দাবি কোরআনের ছায়াতলে সবাই এক। আলেমেরা ভাগ কিন্তু জালেমেরা এক। কথা বলেন ঠিক না ঠিক? আলেমেরা ভাগ, জালেমেরা সব জালেমেরা এক, কিন্তু আলেমেরা শুধুই ভাগ হয়ে গেছে কারণ আলেমদেরকে ব্যবহার করা হয়। যুগে যুগে আলেমদের কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। ওর বিরুদ্ধে ফতোয়া দাও, তোমার বড় চাকরি দেব, তোমার বড় ব্যবসা করে দেব, তোমার এই দেব সেই দেব। ওটাও রসুলের যুগে হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? ভাড়া খেটে ভাড়া খাটার জন্য আসছে কে? কাব বিন মালিক। কয় বস্তা টাকায়? কাব বিন মালিক বলে দিল মুরব্বী কয় বস্তা নিয়ে আসছেন? কয় 3 বস্তা। কয় বাড়ি যান, বাড়ি যে বিরাট মঞ্চ তৈরি করেন, যুবকদেরকে রেডি করেন, আমি নবী মুহাম্মদকে ঠকাই দেবই। কিন্তু কি বললেন না? ইনশাল্লাহ বললেন না। আমার দেশ আল্লাহই ভালো জানে স্বাধীনতা পেতাম কিনা, কিন্তু যারা স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল তাদের কথার শেষে ছিল ইনশা ইনশা। ও হিন্দুরাও বলতো ইনশাআল্লাহ। হিন্দুরাও কি বলতো? এখনো সরকারের মন্ত্রী যারা আছেন, এমপি যারা আছেন, কথায় কথায় ইনশাল্লাহ বলে। ইনশাল্লাহর মানে কি জানুক আর না জানুক, আব্বাজান বলে গেছে ইনশাল্লাহ, আমিও বলবো ইনশাল্লাহ। কিন্তু ইনশাল্লাহ বললে তার ভিতরে আল্লাহ একটা বরকত দিয়ে দেয়। কাব বিন মালিক বললেন চলে যান, বিরাট মঞ্চ তৈরি করেন। আবু জেহেল চলে আসলো। কাব বিন মালিক বললেন আমি প্রশ্ন করব 3টা। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতি প্রশ্ন, আর একটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে যদি জিতে যায় করব মারফতি, মারফতি প্রশ্নে যদি জিতে যায় করব আধ্যাত্মিক। তবে এক প্রশ্নই আমি গেড়া কলে ফেলাইয়েই ছাড়বো,
কি বলে দাবি হলো 7 বস্তা টাকা দেবেন, আর যেই বলবো হয়নি আপনার বাহিনী ঠিক আছে কিনা। আবু জেহেল বলল কয় হাজার লাগবে, কয় 50,000। আবু জেহেল বাড়ি আসলো নাস্তি নাস্তি, এবার হুজুর দিয়ে হুজুর মারবো, এবার হুজুর দিয়ে। এই হুজুররা জেল খাটতেছে, যদি হুজুররা হুজুরদের বিরুদ্ধে মামলা না দিত আল্লাহর কসম হুজুররা জেলে যেত না। কোরআনের পাখি জেলে মামলা দিল তরিকাত ফেডারেশন। বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। আল্লাহ রে আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহ রে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে। খাজা রে তোর দরবারি এ চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদ রে তোর দরবারি। আমার দেশে আছে না নাই? হারাইলাম ধন মানিকি রতন, হারাইলাম ধন মানিকি রতন, আর কি ফিরে পাবো তোমার। তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। তোমার জন্যে আছে 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 আছে। এরা খায় আর ইসলামের বিরুদ্ধেই ফতোয়া দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, কাব্বিন মালিক কয় বস্তায় চুক্তি, দেশে কয় বস্তা, বাকি আছে কয় বস্তা। ঠকাবে কার? নবীর। ঠকাবে কার? নবীর। নবীর পক্ষে কে আছে? আল্লাহর কসম গোটা পৃথিবী যদি একদিকে চলে যায় আর আমার আল্লাহ যদি একদিকে আমার দিকে থাকে, খোদার কসম তোমরা কিছুই করতে পারবে না। তার প্রমাণ তো এই আপনার মানুষে দেখেছে, আপনারা নিজেরা দেখেছেন। চারিদিক থেকে আক্রমণ হয়েছে, জিহাদিকে মেরে ফেলার জন্য চারিদিক থেকে আক্রমণ হয়েছে। আল্লাহর বান্দারে আল্লাহই হেফাজত করেছে। সেই আল্লাহ আছে? আছে, জোরে বলো আছে। তাহলে কিসের ভয় পাও? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না, বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। কয় বস্তা পাইছে? কত? 14 রবিউল আউয়াল। আসতেছে বিরাট নেতা আবু জেহেল বাড়ি এসে বগল দাওড়াচ্ছে আর বলছে হুজুরের দিছি, আজকে মোহাম্মদের দিছি। জনগণ বলে কি? কয় 3টে প্রশ্ন করবে, শরিয়াতি, মারফতি আর আধ্যাত্মিক। ঠিক আছে, মঞ্চ তৈরি করা হয়ে গেল। রসুলের দলে তখন যুবক মুসলমান 40 জন। কয়জন? আর ওরা হলো 50,000-এর উপরে। প্রত্যেকের হাতে একখানা করে লাঠি। ধর ধর নবী ধর, ধর ধর হুজুর ধর। এখনো স্লোগান হয় না? হয় না? ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা কর। এরম স্লোগান আমার দেশে চলে না? চলে না? এ স্লোগান মুসলমানের নয়, এ স্লোগান আবু জেহেলের। এ স্লোগান মুসলমানের বাচ্চার নয়, এ স্লোগান কাফেরের বাচ্চার। যারা এই স্লোগান দিচ্ছ, জন্মের সময় কাফেরের রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেছ। বন্ধুগণ, এই কয়টা ছেলে উঠলো কেন? 1 নম্বর সেবি রাখো 10 মিনিট। আজ যদি একান্তই সেবি রাখতে না পারো, ডাইনি ভাবে তাকাই ছেড়ে দাও, ওদিক নিচের দিক যাই হোক। কারণ কালকে আর এখানে মাহফিল হবে? হবে? আজকেই শেষ। কি হবে? কালকে কোন মাহফিল হবে?
মহিলা মাহফিল হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে ছাড়ার দরকার নেই। আমার ভাইরা, সামনে আছে আবু জাহেলের কত বাহিনী, আর নবীর দলে কয়জন? নির্ধারিত সময় এসে গেল, 50,000 বাহিনী লাঠি নিয়ে ঘোরায় আর কয় মোহাম্মদের বংশ ধ্বংস করব আমরা, মোহাম্মদকে দুনিয়ার থেকে হালাক করে দেব, মোহাম্মদ আর বাঁচবে না, মোহাম্মদের আর রেহাই নাই। সবাই দেখে মঞ্চ তৈরি হলো, মোহাম্মদের বিরুদ্ধে স্লোগান ওঠে, আল্লাহর নবী একা একা বসে থাকে, আবু বকর, ওমর, হযরত আলী, এরপরে আমির হামজা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আর বুঝি আমরা বাঁচতে পারলাম না। নবী বললেন কি হয়েছে? কয় বিরাট মঞ্চ তৈরি হচ্ছে, ওই মঞ্চে নাকি বিদেশি এক বক্তা আসবে, সেই বক্তা নাকি আপনার বিরুদ্ধে ফতোয়া দেবে, অথচ ওরা সব রেডি হচ্ছে, আপনারা তো কিছুই বলে না। নবী আমার বললেন, ও আল্লাহর বান্দারা, মন খারাপ করো না, যার কেউ নেই তার আছে আমার আল্লাহ। আমার ভাইরা, কাব্বিল মালিক নির্ধারিত দিন আসবে, নবী তার আগে বললেন আমার দলের ভিতরে আছো 40 জন, 2 জন করে ভাগ হও। 2 জন করে ভাগ হলে কয়টা দল হবে? 20টা গরু ওই 50,000-এর ভিতরে চলে যাও, মুখে একটা করে যে কোনো কায়দায় ঢেকে রাখো। আমি যখন ওখানে লড়াই করব, যখন বাস করব, বাস করার পরে যখন আমার বিপক্ষে অবস্থান নেবে, তোমরা 20 জায়গা থেকে দাঁড়াই বলবে এটা আমরা মানি না। এই মঞ্চের ভিতরে কয় হাজার লোক হবে? না, এখানে কয় হাজার লোক হবে? 50,000 হবে না, হইল 4 নাই 5,000। এই 5,000 লোকের ভিতরে যদি 10 জন লোক জিহাদির পক্ষে মিছিল করে, নেতারা মনে করবে সব লোক হুজুরির। কথা ঠিক না বে ঠিক? এই জন্য হেকমত উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হেকমত আল্লাহ পাক শিক্ষা দিয়েছে, যাও 20 জন ভাগ হয়ে যাও। 20টা ভাগ হয়ে গেল। এবার নবীকে চিঠি দিয়ে জানানো হলো আগামীকাল মদিনা থেকে একজন হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য, বহসের জন্য তৈরি থাকো। আল্লাহর নবী চলে আসলেন, কাব বিন মালিক চলে আসলেন। কাব বিন মালিকের বডিগার্ড হলো 5 জন। কাব বিন মালিক এসে মঞ্চে এসে বসলেন। এবার ওয়ালিদ বিন মুগিরার বক্তৃতা শুরু হলো। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, আজকে মোহাম্মদের মঞ্চে আসার কথা ছিল, মোহাম্মদ মঞ্চে আসে নাই। আগামীকাল মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। আবু জেহেল কয়, মোহাম্মদের সঙ্গে তোর এত রাগ কেন? কয়, আমার জন্মের সময় বাপ ঘরে ছিল না, ওটা মোহাম্মদ বলিয়া দিয়েছে। উতুলিম বাদা জালিকা জানিম, ওটাও বলি দিয়েছে, আল্লাহ নাকি জানাই দিয়েছে, এই জন্য আর রাগ। আবু সুফিয়ান বক্তৃতা দেয়। এবার সকলের বক্তৃতা শেষ। আবু জেহেল যখন বক্তৃতা করার জন্য দাঁড়িয়েছে, কাব বিন মালিক মাথাটা নিচু করে একটু ঘুম ঘুম ভাব। আল্লাহ পাক জিবরাইল এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু ময়দানে যাও, আল্লাহ তোমাকে ময়দানে যেতে বলেছে। কয় হাজার? আর নবী কয়জন? সব ভিতরে, আর নবী একা। আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে নবী যখন আসতেছেন, তখন আবু জেহেল প্রধান বক্তার গায়ে ঠেস মেরে বলতেছে, ঘুমাচ্ছেন? ওই সেই লোক আসতেছে, ওই যে আসতেছে। ঘুমাচ্ছেন? ওই যে আসতেছে। কাব বিন মালিক তার জীবনীতে বলেছেন, আমি নবী মুহাম্মদকে একবার দেখলাম, মাথা থেকে পা পর্যন্ত তাকালাম, পা থেকে মাথা পর্যন্ত তাকালাম, তাকিয়ে আমার মনে যেটা বিশ্বাস হয়েছে, এই লোক নবী ছাড়া আর কেউ হতে পারে না। ওয়াজ করার আগেই ওয়াজ কাজে লেগে গেছে। সেই আল্লাহ এখনো, সেই আল্লাহ এখনো। কাব বিন মালিক মঞ্চে দাঁড়িয়ে নবী মুহাম্মদকে সালাম দিয়ে বললেন, আপনি কি মোহাম্মদ? আপনি কি আল্লাহর নবী? আল্লাহ নবী বলেন, আমি নবী না, আল্লাহ পাক আমার নবুয়ত দিয়েই পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক বলে, হুজুর আপনি কি সেই বড় হুজুর? হ্যাঁ, আমাকে চেনেন না? এত ওয়াজ করলাম, ফরিদপুরি চেনেন না? আমার মাহফিলে 50,000 60,000 লোক হয়। কি কায়দায় গর্ব, অহংকার। অহংকার শয়তানের কাজ, অহংকার মুমিনের কাজ নয়। কাব বিন মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আপনি কি সেই নবী? কয় হ্যাঁ। নবী মুহাম্মদকে বলা হলো, নবী মুহাম্মদকে বলা হলো, নবী মুহাম্মদকে বলা হলো, আপনি আমার চেয়ারে এসে বসুন। আবু জেহেল কয়, 7 বস্তা টাকাতে ভাড়া করে নিয়েছি,
আর মোহাম্মদ চেয়ারে বসবে মানে? আবু জেহেল কাব বিন মালিক বলতেছে বসাই মাইর দেব, আগে বসাই নেই। নবীজি বসলেন, একই চেয়ারে দুইজন। এবার কাব বিন মালিক বলতেছে আপনি যদি আল্লাহর নবী হন, আমি আপনার কাছে তিনটে প্রশ্ন করব। তিনটির প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না, নবী ছাড়া আর কেউ দিতে পারবে না, নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। আপনি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি? নবীজি আকাশের দিকে তাকাই কয়, আল্লাহ, আমার সামনে 50,000 কাফের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, চারিদিক কাফেরের ঝনঝনানি বাজতেছে, আমি একা, 40 জনের কোনো খোঁজ নাই। এই বিপদে তুমি যদি আমাকে সাহায্য না করো, সাহায্য করার মতন কেউ নাই। আল্লাহ পাকের জিবরিল কানে কানে বলল, দোস্ত ভয় পেও না, ভয় পেলে মালিক অসন্তুষ্ট হয়ে যায়। ওদেরকে বলে দাও 3টে নয় 30টা, 30টা নয় 300, 300 নয় 3000, 3000 নয় 3 লাখ প্রশ্ন যদি করো, আমি আল্লাহর পরে তাওয়াক্কুল করে বলতে পারি সব প্রশ্নের উত্তর আমি দেব, যদি আল্লাহ আমার সহায় থাকে। আল্লাহ যদি তোমার থাকে সহায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় না। কাব বিন মালিক বললেন, সব নবীদের একটা করে মুজিজা ছিল, কিচ্ছু হবে না। সব নবীদের একটা মুজিজা ছিল, আপনি কি একটা মুজিজা দেখাতে পারবেন? আমি কিন্তু জায়গায় চলে আসছি, আপনি কি একটা মুজিজা দেখাইতে পারবেন? হ্যাঁ, আবু জেহেল বলতেছে মুজিজা দেখানোর আগে হিসাব কিতাব করি প্রশ্ন করিও। তো বলতেছে কেন? তো বলতে একবার আমি ডালায় করে নিয়ে আসছিলাম ফল, মোহাম্মদ ডেকে জিজ্ঞেস করলো ডালার ভিতরে কি? আমি বললাম নুড়ি। মোহাম্মদ বলেছিল তাই যেন হয়, ওটা বলো তাই হয়েছিল। প্রশ্ন করার আগে বুঝে শুধু প্রশ্ন করো। একবার আমি হাতের ভিতরে পাথর নিয়ে বলতেছি নবী বলো তো এর ভিতরে কি? আল্লাহ রসুল বলতেছে আমি বলবো না, হাতের ভিতরে যে আছে সে যদি স্বীকার করে আপনার হাতের ভিতরে কি, আর ও যদি কালেমা পড়ে তো কালেমা পড়বেন? আমি বলেছিলাম, আবু জেহেল বলছে আমি বলেছিলাম হ্যাঁ পড়বো। অমনি হাতের ভিতর থেকে বলতেছে আমি পাথর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি পাথর ছিল নবী মুহাম্মদের দিক মেরে চলে গেলাম। এ বলো সেই লোক। প্রশ্ন করার আগে হিসাব কিতাব করি প্রশ্ন করিও। কাব বিন মালিক বলতেছে নবীরা মুজিজা দেখায়, তুমি কি পারবা চাঁদে একটা মুজিজা দেখাইতে? সুবহানাল্লাহ, তুমি কি পারবা চাঁদে একটা মুজিজা দেখাইতে? আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, জিবরিল কয় দোস্ত তুমি মেনে নাও, যেটারে যা বলবা সেটা তাই হয়ে যাবে, কারণ একা একা জালেম সরকারের সামনে তোমারে নামাই দিয়ে আমার আল্লাহ তামাশা দেখবে না। তুমি গেছো পাবনায় ওয়াজ করার জন্য, শত্রুর সামনে তোমাকে ফেলাই রেখে তোমার আল্লাহ গোপন হয়ে যাবে না। তুমি যেখানেই যাবা তোমার আল্লাহর সাহায্য সেখানেই থাকবে। সেই আল্লাহ এখনো আছে না নাই? কিসের ভয় পান? মুসলমানদের মৃত্যু হয় একবার, মুনাফিকরা মরে বারে বার। আপনি মুসলমান না মুনাফিক? আপনি মুসলমান না মুনাফিক? আপনি মুসলমান না মুনাফিক? মৃত্যু কবার হবে? সুতরাং আমার মৃত্যু একবার হবে। যদি মৃত্যু কি বলে ফরিদপুরের মাটিতে লেখা থাকে, আল্লাহর কসম দোয়া করে বাঁচানো যাবে না। আর যদি এখানে আমার মৃত্যু লেখা না থাকে, সকলে একজোট হবা, আমার একটা পশম সিট্টি পারবে না। এ বিশ্বাস তোমার না থাকলে আমার আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বললেন চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবা? চাঁদ দ্বিখণ্ডিত হবে। এবার রসুল হাতের ইশারা করে বললেন পূর্ণিমার চাঁদ, তুই তো জানিস আমি আল্লাহর নবী, যদি এই কাফেরদের মোকাবেলা করতে যে একটু দ্বিখণ্ডিত হয়ে যাস আমার নবুয়তটা প্রকাশ পাবে। এটা কিন্তু শরিয়াতের প্রশ্ন, শরিয়াত মানে দেখা। এখন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাক, দ্বিখণ্ডিত হয়ে যাক বলার সাথে সাথে বলতে যতক্ষণ সময় চাঁদ আবু কুবাস পাহাড়ের পাদদেশে 2 খণ্ড হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এবার বলতেছে, দেখেন আয়াতে চলে যাচ্ছি, আল্লাহ বলতেছেন ইকতারাবাতিস সাআ ওয়া আনশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হলো নবীর হাতের ইশারায়। ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 40 মিনিট দুই পাশে পড়িয়েছিল। কয় মিনিট? সামনে বসে আছে কয় হাজার? 50,000। এরকম কোনো লাইট নাই, চাঁদের আলোয় তারা সমাবেশ করতেছে, পূর্ণিমার চাঁদের আলোয় সমাবেশ করতেছে। পূর্ণিমার চাঁদ যখন অমাবস্য হয়ে গেল, ওই 50,000 লোক এবার বলতেছে কি হইল, কি হইল? চাঁদ গেল কই, চাঁদ গেল কই? সামনে বসে আছে মুসলমান কতজন? 40 জন মুসলমান ডাক শুরু করেছে, চাঁদ জাগে লাগাও, নতুবা আবু জেহেল তোমার কিন্তু উপায় নাই। আর ওর ভিতরে আছে ওরা কয়জন? এই 50,000ও মিছিল বের করেছে, ও আবু জেহেল চাঁদ জাগায় লাগাও, নতুবা সিমটি দিয়ে মেরে ফেলবো। যারা এতক্ষণ আগে বিপক্ষে ছিল, তারা এখন সব নবীর পক্ষে এসে গেছে। আল্লাহ পারে না, পারে না? হয়ে গেছে, উঠলে হবে না, হয়ে গেছে, এক্ষুনি শেষ করবে। কয়টা প্রশ্ন? একটা হলো শরীয়তের প্রশ্ন। চাঁদ, এবার আবু জেহেল বলতেছে ভাতিজা, মিছিল শুরু হয়েছে, যে মিছিল তোর বিরুদ্ধে চলছিল সেই মিছিল এখন আমার বিরুদ্ধে চলছে, চাঁদ জাগায় লাগা, নতুবা ওরা আমার ধরলে আর বাঁচবো না। নেতার দিলের ভিতরে কি এসে গেছে? ভয় এসে গেছে। যে নেতা কিছু বলবে বলে এসেছিল, সেই নেতা এখন চুপসে গেছে। না জানি কোনো কিছু বললি বিপদে ভর্তি হয় কিনা। যে আবু জেহেল মুঠ নিয়ে আসলো মুহাম্মদকে মারবে, সেই আবু জেহেল এখন কয় ভাতিজা, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আবু জেহেল কাঁদতেছে, নবীদের কাছে চাঁদ জাগায় লাগাও। আবু বকর বলতেছে হুজুর একটু দেরি করেন, মানুষ ওরে ধরুক। নবী ছিলেন দয়ার মানুষ না? নবী বললেন চাঁদ অনেক হয়েছে, জাগায় লেগে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদ জাগায় লেগে গেল। কয় নম্বর প্রশ্ন শেষ হলো? শরিয়াতের প্রশ্ন। আর 2টা প্রশ্ন বলতে আমার আর মাত্র 5টা মিনিট সময় লাগবে। দেবেন? দেবেন? কারা কারা দেবেন একটু হাত তোলেন তো, কারা কারা দেবেন? যারা দেবেন না তারা হাত তুলবেন না। দেবেন? সবাই দেবেন? সবাই দেবেন? সবাই দেবেন? কোন হাত তুলেছেন? ডাইন হাত। আচ্ছা, এবার হাত নামান। যারা হাত তুললেন, এই হাত কি জানে যে পকেটে টাকা আছে? জানে? আচ্ছা, কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন, যে কাদের পকেটে টাকা আছে। ভাই দেওয়া লাগবে না, কাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন। 2 টাকাও নাই, 2 টাকাও নাই। ওই এক কিছু মুরব্বী হাত তুলেনি, ও বাবা 2 টাকাও নাই। এই হাত তোলা আল্লাহ পাক সাক্ষী করবে ভাই। 2 টাকাও নাই। 10 টাকা 20 টাকা পকেট যারা হাত তুলেছিলেন সব পকেটে দেন, হাত দেন, সবাই হাত দেন। আমি হাত দিচ্ছি, হাত দেন। সবাই পকেটে হাত দেন, সবাই দেন। না না, ব্যাগ দিতে হবে, কোনো ব্যাগ দেওয়া লাগবে না, দেখতেছি আমি। আপনাদের কারো দেওয়া লাগবে না, ওকে চুপ করে বসে। আমি বলেছি তো আর 2টা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। দেশেন, হাত দেশেন। কারা কারা টাকা বের করেছেন একটু হাত উঁচু করেন তো, কারা কারা বের করেছেন? ভাই আপনারা বের করেন, বের করেন। কই হাত দেন, হাত দেন। 2 টাকা বের করেন। এই ছেলে, তোমার কাছে টাকা নাই? 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 1 কোটি। কারা কারা বের করেছেন? সবাই হাত তুলেন দেখি কয়টা লোক বের করেছে। মাশাআল্লাহ, সবাই বের করে রাখেন। যাও এবার ছেলেরা, এবার ছেলেরা যাও। কোরআনের হাফেজরা যাচ্ছে, এতিম বাচ্চারা যাচ্ছে, কোরআনের হাফেজরা যাচ্ছে। যদি ফিরাইয়া দেন বুঝতে হবে আপনারা কোরআনের শত্রু। এই কোরআনের পক্ষে ছেলেদের পক্ষে আছে দেবেন, ওই হাফেজ ছেলেরা দেন, হাফেজ ছেলেরা যান, হাফেজ ছেলেরা যাক। আর মঞ্চে যারা যারা দেবেন, আমার পক্ষ থেকে আমি যা পারি দিয়েছি, 500 টাকা দিয়েছি। যারা যারা দেন এবার দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ কত? এ কত? 1500। এ দিলেন
একজন লোক 1500 টাকা দান করেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকাগুলো উঠে আসলে আমি আমার আলোচনা শুরু করব। মাশাআল্লাহ, দেন ভাই, দেন সবাই, দেন সবাই, দেন ভাই, মাওলানা ভাই, দেন ভাই, দেন সবাই, দেন পিছনে যারা আছে দেন সবাই, দেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, জি ভাই চেয়ারম্যান সাহেব, দেন সাবেক চেয়ারম্যান, দেন 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 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ। সভাপতি মাশাআল্লাহ, আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ভাই এই লোকগুলো উঠতেছেন কেন? আপনারা মাদ্রাসা ভালোবাসেন না? মাদ্রাসার জন্য একটু টাকা চালাম আর আপনি উঠে গেলেন। আপনি কোন মুসলমান? আপনি ওঠার কারণে এই মাদ্রাসার কতটা ক্ষতি হলো হিসাব করে দেখেছেন আপনি? ছেলেরা টাকা তুলতে গেছে আর আপনি উঠতেছেন, এগুলো বিয়াদব। আপনি ওঠেন, আপনারা জোর করে আমি ধরে রাখবো না, কিন্তু কালেকশনের সময় উঠেন না ভাই। মাদ্রাসা কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।